হাই, লিনেট এবং আমি এখানে এখন গবেষণা থেকে আমরা জানি যে এটি সত্যি কাজ করে। কনস্ট্রেন্ট থেরাপি, যা আমরা আজ দেখব, সাধারণত 2 সপ্তাহের জন্য হয়। আপনি প্রতিদিন 6 ঘন্টা একজন থেরাপিস্টের সাহায্য পান। ঠিক আছে। এবং এর পাশাপাশি আমরা চেষ্টা করি এবং আপনাকে আপনার বাম কম প্রভাবিত হাতটি জাগ্রত সময়ে 90%-এর জন্য ব্যবহার করা থেকে বিরত রাখি। তাই এটি খুব পূর্ণ। হ্যাঁ, ঠিক আছে, তাই এভাবেই আমরা জানি। কিন্তু আমরা কিছু জিনিস চেষ্টা ঠিক আছে। তাহলে আমরা যা করব তা হলো আমরা এই ব্যাগটি আপনার বাম হাত ঢাকতে ব্যবহার করব এবং আমরা কিছু জিনিস অনুশীলন করব। আপনাকে আপনার ডান হাতটি একটু বেশি ব্যবহার করতে সাহায্য করার জন্য। ঠিক আছে। চলো, এখন ক্লিনিক যদি আপনি বাড়িতে থাকেন, আপনি আপনার ওভেন মিট ব্যবহার করতে পারেন। শুধু এমন কিছু যা আপনাকে সেই বাম হাতটি ব্যবহার করতে বাধা দেবে। ঠিক আছে। ভালো, ঠিক আছে। এখন আমি শুধু দেখতে চাই আপনার ডান হাতে কতটা নড়াচড়া আছে। আপনি কি আপনার হাতটি আঙুলটিতে খুলতে পারেন? তাহলে সেই কবজিটি পিছনে আনার চেষ্টা করুন। ভালো, এবং আবার সেই আঙুলি সোজা করার চেষ্টা করুন এবং শিথিল করুন। ঠিক আছে। ঠিক আছে। ঠিক। প্রথম জিনিসটি আমরা চেষ্টা করব কিছু ছোট জিনিসপত্র সরানো। তাহলে লিঙ্ক এবং এটি ঠিক আছে, এবং এমন জিনিসগুলি খুঁজে বের করার চেষ্টা করুন যা আপনি সাধারণত বাড়িতে করেন, যেমন টিস্যু বাক্স থেকে টিস্যু টানা। এখনই চেষ্টা করি। আমি এটি পেতে যাচ্ছি। আমার হাতে ঠিক আছে, ভালো। এবং আমরা অন্তত আরো একবার এটি অনুশীলন করতে চাই। আপনার জন্য সেগুলি ফিরিয়ে দেব। ধন্যবাদ।
ঠিক আছে ঠিক আছে। এটি অনেকবার করতে হবে। কি করো? ঠিক আছে। ঠিক। মস্তিষ্কের জন্য জিনিসগুলি পুনরায় শেখার আরেকটি ভালো উপায় হলো উভয় হাত একসাথে কাজ করা। তাই আমি চাই আপনি উভয় হাত এই কাপড়ের উপর রাখুন। ভালো। এবং আপনার ডান হাতটি ভালো। তাই যদি আপনি বাড়িতে অনুশীলন করছেন, এটি সত্যিই ভালো উভয় হাতে কিছু করা, কিন্তু আপনি সত্যিই আপনার ডান হাতটি কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন। ঠিক আছে। এবং শেষ জিনিস, শুধু আপনার ডান হাত দিয়ে আমি কি আপনাকে কাপড়টি ভাঁজ করতে পারি? ভালো কাজ। এবং আবার আমরা এই থেরাপি করার সময় আপনার সাথে এটি অনেক অনুশীলন করব। আপনাকে অনেক ধন্যবাদ লিনেট।